স্বর্গীয় ঈশ্বরের নামে সবাইকে আরো একটিবার স্বাগত জানাই। বিশেষ করে যারা ধর্মীয় মানুষ রয়েছে, যারা বিশ্বাসী জীবনযাপন করে, তাদের মুখে শুনতে পাওয়া যায় যে তারা ঈশ্বরকে দেখেছে, ঈশ্বরের সঙ্গে কথা বলেছেন, ঈশ্বরের সঙ্গে সামনাসামনি সাক্ষাৎ করেছেন এবং ঈশ্বর তাদের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেছেন এবং অনেক কিছু কাজ করতে বলেছেন। ঈশ্বর তাদেরকে অনেক কিছু দিয়েছেন। এই বিষয় নিয়ে তারা নিজেদেরকে জাহির করে এবং অন্য মানুষের কাছে সাক্ষ্য দেয়। তা এর ওপরে বিশেষ করে আলোকপাত করব এবং যীশুখ্রিস্ট যে কথা বলছেন তার উপরেও আলোকপাত করব। অর্থাৎ যীশুখ্রিস্ট বলছেন, যেটা যোহন লিখিত সুসমাচার 1:18 পদে আছে, যে ঈশ্বরকে কেহ কখনো দেখে নাই। আবার যদি আপনি প্রথম যোহন দেখেন, সেখানে 4:12 পদে একই কথা লেখা রয়েছে যে ঈশ্বরকে কেহ কখনো দেখে নাই। তাহলে এই সমস্ত মানুষেরা যারা সাক্ষ্য দিচ্ছে বা যাদেরকে বলতে শোনা যায় যে তারা ঈশ্বরকে দেখেছেন, ঈশ্বরের সঙ্গে কথা বলেছেন, অনেক কিছুই তারা বলে, তাহলে আজকে এই আলোচনায় আমরা যদি অংশগ্রহণ করি তাহলে আমাদের কাছে পরিষ্কার বোঝা যাবে যে কে ঠিক বলছে। তারা নিজেদেরকে বাঁচাবার জন্য, নিজেদেরকে বড় করার জন্য কি তারা বলছেন, নাকি যীশুখ্রিস্ট মিথ্যে কথা বলছেন। বর্তমানে মানুষরা নিজেদেরকে জাহির করার জন্য সেটা অনেকভাবেই চেষ্টা করে, কিন্তু পুরাতন বিষয়গুলো বা পুরাতন নিয়ম, বাইবেলের যদি পুরাতন নিয়ম দেখেন, সেখানেও আপনি দেখতে পাবেন অনেক মানুষ রয়েছে তারা বিশেষ করে এই সমস্ত সাক্ষ্য দিচ্ছেন, অথচ যীশুখ্রিস্টের সাক্ষ্যের সঙ্গে সম্পূর্ণ আলাদা হয়ে দাঁড়াচ্ছে বা মিলছে না। তো আসুন আমরা এক এক করে যাই, তাহলে বুঝতে পারবো যে কে ঠিক বলছে, কে ভুল বলছে। দুজনই ঠিক বলছে না দুজনই ভুল বলছে, নাকি একজন ঠিক বলছে আর একজন ভুল বলছে, নাকি এ ঠিক বলছে ও ভুল বলছে। তাই যদি আমরা শাস্ত্রের আলোয় আসি তাহলে আমরা বুঝতে পারবো কোনটা ঠিক কোনটা ভুল। যোহন লিখিত সুসমাচার তার 1:18 পদ এবং প্রথম যোহনের পত্রে 4:12 পদে লেখা রয়েছে যে যীশুখ্রিস্ট যোহন লিখিত সুসমাচারে বলছেন যে ঈশ্বরকে কেহ কখনোই দেখে না। অর্থাৎ ঈশ্বরকে কেউ কোনোদিন দেখেনি, সেটা যীশুখ্রিস্ট নিজে বলেছেন। তাহলে যীশুখ্রিস্ট ঠিক বলেছেন না ভুল বলেছেন? আসুন পরের অংশগুলো যদি দেখি তাহলে আমরা বুঝতে পারবো কে ঠিক বলেছে আর কে ভুল বলেছে। যদি আপনি বাইবেলের পুরাতন নিয়মে আদি পুস্তকে চলে যান, সেখানে যদি দেখেন তার 12:7 পদ এবং আদি পুস্তক 18:1 পদ, সেখানে লেখা রয়েছে সদাপ্রভু অব্রামকে দর্শন দিলেন। আবার যদি আদি পুস্তকের 32:30 পদে যান, সেখানে দেখতে পাবেন যাকব বলছেন যে আমি ঈশ্বরকে সম্মুখাসম্মুখী হইয়া দেখিলাম, তথাপি আমার প্রাণ বাঁচিল। অর্থাৎ সাধারণত শোনা যায় বা শাস্ত্রে উল্লেখ রয়েছে, সেটা পরে আসছি, যে ঈশ্বরকে কেউ যদি দেখে সে বাঁচতে পারে না। তো এখানে যাকব বলছেন যে আমি ঈশ্বরকে সামনাসামনি দেখেছি, অথচ আমার প্রাণ বেঁচেছে। অথচ যীশুখ্রিস্ট বলছেন যে ঈশ্বরকে কেউ কোনোদিন দেখেনি। তাহলে যাকব যে ঈশ্বরকে দেখেছেন বলছেন, আর যীশুখ্রিস্ট ঈশ্বরকে দেখেনি কোনোদিন কেউ বলছেন, তাহলে কার কথাটা আপনি বিশ্বাস করবেন? হয় যাকবের কথা বিশ্বাস করলে যীশুখ্রিস্টকে মিথ্যাবাদী করতে হবে, না হয় যীশুখ্রিস্টকে বিশ্বাস করলে যাকবকে মিথ্যাবাদী করতে হবে। আবার যদি যাত্রা পুস্তক দেখেন, যদি 24:10 পদ দেখেন, সেখানে লেখা রয়েছে তাহারা ইসরায়েলের ঈশ্বরকে দর্শন করিলেন, তাহার চরণতলে স্থান নীলকান্ত মণি নির্মিত শিলাস্তরের কার্যবৎ এবং নির্মলতায় সাক্ষাৎ আকাশের তুল্য ছিল। তো এখানেও পরিষ্কার দেখা যায় যে সেখানে তারা বলছেন যে ঈশ্বরকে তারা দেখেছেন, দর্শন তারা করেছে। তাই ঈশ্বরের সেই চরণতলের স্থান কি কালার রয়েছে, কিভাবে নির্মিত রয়েছে, সেগুলোরও তারা বর্ণনা এখানে দিয়ে দিয়েছেন। অথচ যীশুখ্রিস্ট বলছেন যে ঈশ্বরকে কেহ কখনো দেখেনি। আসুন আরো একটু আগিয়ে যান। যাত্রা পুস্তক যদি আপনি 33:11 পদ দেখেন, 10 পদ এবং 11 পদ দুটো পদেতেই আপনি পাবেন যে মনুষ্য যেমন মিত্রের সহিত আলাপ করে, 11 পদ তাই বলছে, তদ্রূপ সদাপ্রভু মসির সহিত সম্মুখাসম্মুখী হইয়া আলাপ করিতেন। অর্থাৎ মানুষ বা বন্ধুরা যখন সামনাসামনি কথা বলে, দেখা সাক্ষাৎ করে এবং তাদের কথোপকথন চলে, তদ্রূপ এখানে লেখা রয়েছে যে সদাপ্রভুর সহিত মসি তদ্রূপ সামনাসামনি হয়ে কথা বললেন।
অথচ যীশু খ্রিস্ট বলছেন যে ঈশ্বরকে কেহ কখনো দেখেনি। আপনি কার কথায় আসবেন? যদি আপনি যীশু খ্রিস্টকে বিশ্বাস করেন তাহলে যীশু খ্রিস্টের কথা আপনাকে মেনে নিতে হবে, আর যদি মসিকে বিশ্বাস করেন তাহলে মসির কথা আপনাকে মেনে নিতে হবে। আর যদি মসিকে এবং যীশু খ্রিস্টকে দুজনকেই বিশ্বাস করেন তাহলে দুজনে যে দুরকম কথা বলছে এর সমাধানে কি করে আসবেন? আসুন আমরা আরো একটু এগিয়ে যাই, তাহলে বুঝতে পারবো এর সমাধানটা কিভাবে আসবে। যাত্রা পুস্তক 33 অধ্যায় 20 পদে যদি দেখেন, সেখানে মসিকে সদাপ্রভু বলছেন, তুমি আমার মুখ দেখিতে পাইবে না, কেননা মনুষ্য আমাকে দেখিলে সে বাঁচিতে পারে না। অর্থাৎ মানুষ সদাপ্রভুকে যদি দর্শন করে সে আর জীবিত থাকতে পারে না। কিন্তু আপনি যদি আদি পুস্তক 32 অধ্যায় 30 পদ দেখেন, যেটা আগেই উল্লেখ করেছি, সেখানে যাকব বলছেন, আমি ঈশ্বরকে সামনাসামনি দেখেছি অথচ আমি মরিনি বা আমার প্রাণ বাঁচিল। তাই চিন্তা করুন, যাকব ওখানে বলছেন আমি সামনাসামনি দেখেছি অথচ আমি বেঁচে আছি, আর এখানে মসিকে সদাপ্রভু বলছেন মনুষ্য আমার মুখ যদি দেখে সে বাঁচতে পারে না। আবার যদি আপনি যাত্রা পুস্তক 33 অধ্যায় 23 পদ আসেন, সেখানে বলছেন যে মসিকে সদাপ্রভু, আমি করতল উঠাইলে তুমি আমার পশ্চাৎ ভাগ দেখিতে পাইবে, কিন্তু আমার মুখের দর্শন আর পাওয়া যাইবে না। তার মানে সদাপ্রভুর সামনে বা মুখ দেখলে মানুষ বাঁচতে পারে না, তাই তাকে সেই দর্শনটা তিনি দেননি, কিন্তু পশ্চাৎ ভাগ দেখার দর্শনটা মসিকে দিয়েছিলেন। অর্থাৎ সদাপ্রভুরও কোনো আকার রয়েছে, সেই কারণে মসি সেই আকারকে দেখতে পেয়েছিল, পশ্চাৎ ভাগটা। ঈশ্বর যদি জ্যোতির্ময় সত্তা হয়, যদি সেটা জ্যোতি হয়, যদি সেটা নিরাকার হয়, তাহলে সেখানে কি করে মসি তার কোনো অংশ দেখতে পেল, কোনো ভাগ, তার শরীরের কোনো ভাগ দেখতে পেয়েছে? আর সেটা সদাপ্রভু নিজেই বলেছেন যে তুমি আমার পশ্চাৎ ভাগ দেখতে পাবে। তা আবার যদি আপনি আসেন যিশায় ভাববাদীর পুস্তকে, সেখানে 6 অধ্যায় 5 পদে লেখা রয়েছে, যিশায় বলছেন যে আমার চক্ষু রাজাকে বাহিনীগণের সদাপ্রভুকে দেখিতে পাইয়াছে। এখানে পরিষ্কার উল্লেখ করেছেন যে যিশায় তার নিজের চর্মচোখে সেই বাহিনীগণের সদাপ্রভুকে দর্শন করেছে। তারপরেও দেখি যিশায় তিনি জীবিত ছিলেন, অর্থাৎ সদাপ্রভুকে দর্শন করার পরেও তারা জীবিত ছিলেন। তাহলে এতগুলো পদ, বাইবেলের আরো প্রচুর পদ রয়েছে যেখানে দর্শনের কথা উল্লেখ রয়েছে। বিশেষ করে পুরাতন নিয়মে যে সদাপ্রভুকে অনেকেই দর্শন করেছেন, সদাপ্রভুর সঙ্গে কথোপকথন করেছেন এবং সদাপ্রভুর সঙ্গে একসঙ্গে হেঁটেছেন, চলেছেন, সদাপ্রভুর সঙ্গে একসঙ্গে ভোজন পানও করেছেন, এরকম উল্লেখ রয়েছে। তাহলে এখানে দেখা যায় যে ঈশ্বর নিরাকার, ঈশ্বরের কোনো আকার নেই, ঈশ্বরের ক্ষুধা তৃষ্ণা জরা মৃত্যু নেই। তা সেই কারণে সেই জ্যোতির্ময় তিনি সত্তা, তাই জ্যোতির্ময় সত্তার কোনো অংশ আকারে আনা অসম্ভব। তাই এখানে যে সমস্ত সাক্ষ্য আমরা দেখলাম, আব্রাহাম থেকে শুরু করে যাকব, এবং যাকবের পরে সেই আরো অনেকে রয়েছে, সবার কথা উল্লেখ করিনি, আপনি যদি পড়েন আপনি দেখতে পাবেন। তারপরে মসি, তারপরে যিশায়, এই সমস্ত লোকেরা তারা সাক্ষ্য দিচ্ছে যে তারা সদাপ্রভুকে দেখেছেন, সদাপ্রভুর সঙ্গে কথা বলেছেন, সদাপ্রভুর সঙ্গে হেঁটেছেন, এই সমস্ত বিষয় উল্লেখ রয়েছে। অথচ যীশু খ্রিস্ট বলছেন ঈশ্বরকে কেহ কখনো দেখে নাই। এইবার আপনি কোথায় যাবেন? আপনি কার কথা বিশ্বাস করবেন, কার কথা মানবেন? হয়তো আমাকে এইভাবে আপনি বলবেন বা বোঝাবার চেষ্টা করবেন যে ওইগুলো দর্শন মানে কোনো কিছু দিয়ে দর্শন দেখিয়েছে। যেমন মসিকে প্রথম দর্শন দিলেন ঝোপে আগুন জ্বলছে, অথচ সে তো সদাপ্রভুকে দেখেনি। কিন্তু ওই যে পদগুলো আমি উল্লেখ করলাম সেখানে স্পষ্ট উল্লেখ করা রয়েছে যে সামনাসামনি দেখেছে, সামনাসামনি কথা বলেছে এবং তাদের চক্ষু দেখেছে। অথচ যাকব বলছে আমি দেখলাম অথচ আমার প্রাণ বাঁচল। তাহলে এখানে যাকব ঠিক না যিশু ঠিক? মসি ঠিক না যিশু ঠিক? আব্রাহাম ঠিক না যিশু ঠিক? আপনি কার কথায় আসবেন? সাধারণত আমরা এটা জানি যে ঈশ্বর নিরাকার, ঈশ্বর একমাত্র সত্যময় ঈশ্বর। তাই ঈশ্বরের কোনো আকার হয় না, কোনো রূপ হয় না, কোনো আকৃতির মধ্যে তাকে ধরে রাখা যায় না। তাই এখানে যে সমস্ত আকৃতির কথা উল্লেখ রয়েছে, তাহলে এখানে আপনি কি বলবেন? এরা ঠিক বলেছিলেন না যিশু ঠিক বলেছিলেন? অথচ আপনি যিশুকে ত্রাণকর্তা মুক্তিদাতা রূপে বলছেন। যিশু তো মিথ্যে কথা বলতে পারেন না। আর ঈশ্বরকে প্রকাশ যিশু খ্রিস্টই করেছেন। লেখা রয়েছে ঈশ্বরকে কেহ কখনো দেখে নাই, যিনি পিতার করে থাকেন
সেই পুত্র ঈশ্বরকে প্রকাশ করেছেন। অর্থাৎ যীশু খ্রিস্টের মধ্য দিয়েই ঈশ্বর প্রকাশিত হয়েছে আমাদের কাছে। আর পুরাতন নিয়মে এই সমস্ত লোকেদের মধ্য দিয়েও ঈশ্বর প্রকাশিত হয়েছে। তাহলে আপনি কাকে ঠিক কাকে ভুল বলবেন? মোশি, আব্রাহাম, যাকব এরা ঠিক না যীশু ঠিক? যীশু যদি ভুল হয়, এরা ঠিক হয়, তাহলে যীশুর মধ্য দিয়ে পরিত্রাণ সম্ভব নয়। আর যীশু যদি ঠিক হয়, এরা ভুল হয়, তাহলে এরা যে কথাগুলো বলেছে সেগুলো হয়তো মিথ্যে কথা, সেগুলো বানানো কথা, সেটা হতে পারে। কিন্তু এর সমাধান কি? যদি আমি বলি আপনাকে যে দুজনে বা যারা বলেছে তারা দুই পক্ষই ঠিক বলেছে, তাহলে এটাকে আপনি প্রমাণ করবেন কি করে? অথচ দুজনের স্টেটমেন্টের মধ্যে সম্পূর্ণ বিপরীত ভাব প্রকাশ পেয়েছে, বা দেখা যায় দুজনে সম্পূর্ণ বিপরীত বলেছেন। তাহলে এটা প্রকাশ করবেন কি করে? এটা প্রকাশ করার সহজ পদ্ধতি এটাই, আমি প্রথমে বলেছিলাম যে এই আলোচনাটা তাদের জন্য যারা বুদ্ধিপূর্বক বিচার বিশ্লেষণ করে চলবে। তাই এখানে আপনার সেই বুদ্ধি, আপনার জ্ঞান, বিচার বিশ্লেষণ দিয়ে এখানেই আসতে হবে যে কোনটা ঠিক কোনটা ভুল। যদি দুজনেই ঠিক হয়, তাহলে দুজন যে ঈশ্বরের কথা উল্লেখ করেছেন সেই ঈশ্বরের তফাৎ হবে। যিশু যে ঈশ্বরের কথা উল্লেখ করেছেন, মোশি, আব্রাহাম, যাকব এরা যে ঈশ্বরের কথা উল্লেখ করেছেন, এই দুইজন ঈশ্বর সম্পূর্ণ আলাদা, একজন হতে পারে না। না হলে একজন এক পক্ষ মিথ্যে কথা বলছেন, অন্য পক্ষ ঠিক বলছেন, না হয় অন্য পক্ষ মিথ্যে কথা বলছেন, এই পক্ষ ঠিক বলছেন। তা আমরা সাধারণত এটাই জানি যে যিশু মিথ্যাবাদী হতে পারে না, যিশুকে কখনো মিথ্যাবাদী সাজানো যায় না, আর যিশু মিথ্যা কি জানেন না। সেই কারণে যিশুর মধ্য দিয়ে পরিত্রাণটা সম্ভব হয়েছে। তাই এখানে যিশু যে ঈশ্বরের কথা উল্লেখ করেছেন সেই ঈশ্বর এবং মোশি, আব্রাহাম, যাকব এবং যারা রয়েছে পুরাতন নিয়মের বিশেষ করে দেখতে পান, তারা যে ঈশ্বরের কথা উল্লেখ করেছেন, এই দুই ঈশ্বরের মধ্যে তফাৎ রয়েছে। তাহলে আপনি কাকে প্রকৃতরূপে আপনার হৃদয়ের মধ্যে বশ করিয়ে রেখেছেন সেটা একবার চিন্তা করে দেখুন। যদি আপনি ভুল ঈশ্বরকে বশ করিয়ে রাখেন, তাহলে আপনি ভুল পথে যাবেন। যদি আপনি ভুল ঈশ্বরকে জীবনে বিশ্বাস করে বশ করিয়ে রাখেন, তাহলে আপনার গন্তব্যস্থান ভুল জায়গায় গিয়ে পৌঁছাবে। কিন্তু আমরা জানি যীশু খ্রিস্ট উল্লেখ করেছেন যে ঈশ্বরের কথা, তিনি সেই সত্যময় ঈশ্বর, যে ঈশ্বরকে আপনি মেনে চলবেন, যে ঈশ্বরই আপনার সাহায্য করবে। তাই আসুন বিচার বিশ্লেষণ করে জ্ঞান, বিচার, বুদ্ধি দিয়ে আমরা এগিয়ে চলি, তাহলে আমরা প্রকৃত সত্যে উপনীত হতে পারবো। তাই এই আলোচনা আপনাকে সাহায্য করবে তখনই যদি আপনি প্রকৃত রূপে বিচার বিশ্লেষণ করে সত্য মিথ্যা তফাৎ করতে পারেন এবং কোনটা ঠিক কোনটা ভুল সেই বিচার বিশ্লেষণ করতে পারেন। তাই আপনি যদি যুক্ত থাকেন আমাদের সঙ্গে, অনেক কিছুই পাবেন মহাসত্যের কথা, রহস্যময় সত্যের কথা, যা আপনি কল্পনাও করতে পারবেন না। তাই আপনি যদি এক এক করে ধাপে ধাপে এগিয়ে যান, তাহলে একদিন সেই মহাসত্যে উপনীত হতে পারবেন। তবে সত্য গ্রহণ করার, সত্য সহ্য করার ক্ষমতা আমাদের থাকতে হবে। কেননা অনেকেই মুখে সত্যকে গ্রহণ করব, সত্যের পথে চলবো বলে প্রতিজ্ঞা করে, কিন্তু যখন একটু কঠিন পরীক্ষা উপস্থিত হয় তখন তারা সরে পড়ে, তাদের পক্ষে আর সম্ভব হয়ে ওঠে না। তাই বিনা যুদ্ধে যেমন স্বর্গে যাওয়া যায় না, বিনা যুদ্ধে সত্যের পথে লড়া যায় না, তেমনি বিনা পরিশ্রমে, বিনা কষ্টে, বিনা ত্যাগে এই সমস্ত কিছু সম্ভব হয়ে ওঠে না। তাই মানুষ পরীক্ষা উপস্থিত হলেই সরে যায়। তাই তো যীশু খ্রিস্ট বলেছিলেন, অনেকে আহত অল্পই মনোনীত। তাই আমরা যেন মনোনীতদের দলে যাই, তবেই আমরা মহাসত্যের পথে এগিয়ে চলতে পারবো। তাই আজকে আলোচনা এখানে বলেই আমি শেষ করছি যে যীশু খ্রিস্ট ঠিক না এরা ঠিক। আর যদি দুই পক্ষই ঠিক হয়, তাহলে তাদের দুজনের দুই রকম ঈশ্বর ছিলেন, যে দুজন আলাদা সম্পূর্ণ। তাই আপনি কাকে ঈশ্বর রূপে হৃদয়ে বশ করিয়ে রেখেছে সেটা বিচার করে চলুন, তাহলে বুঝতে পারবেন। যদি ঈশ্বর সম্বন্ধে কনসেপ্ট বা ধারণা আপনার যদি না থেকে থাকে, তাহলে এই চ্যানেলেই একটা ভিডিও রয়েছে, সেটা আপনি দেখবেন, অবশ্যই পাবেন যে এত কিছু অন্যায় হচ্ছে তবুও ঈশ্বর চুপ। তাই এই বিষয়ের উপরে ভিডিওটা করা রয়েছে, আপনি ওটা দেখলে ঈশ্বরের কনসেপ্ট আপনার ক্লিয়ার হবে। তখন আপনি বুঝতে পারবেন যে আপনি যাকে ঈশ্বর রূপে দাঁড় করিয়েছেন সে প্রকৃত ঈশ্বর, নাকি সেই ঈশ্বর সে যে আপনার হৃদয়ের মধ্যে জায়গা করে নিয়েছে। তাই তখনই আপনি সিদ্ধান্তে উপনীত হতে পারবেন যে ভুলটাকে সরিয়ে দিয়ে ঠিকটাকে গ্রহণ করা এবং সত্যের পথ অনুসরণ করে চলা। তাই আজকে আলোচনা এখানেই শেষ করছি। আবার যদি কখনো আপনারা চান কোনো বিষয়ের উপর আলোকপাত করতে, তাহলে অবশ্যই জানাবেন, আমি অবশ্যই সেই বিষয়ের উপর আলোকপাত করব।
প্রভু আমাদের সহবর্তী।